খুব সহজ একটা রান্না নিয়ে তোমাদের কাছে চলে এলাম। চলো রান্নাঘরে যা যাক। 1 বাটি দই নেব, আর অল্প বেসন নেব, আর এখানে যা যা উপকরণ আছে বলছি: নুন, চিনি, হলুদ, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, কসুরি মেথি, জিরে, ধনে, আর ঝাল লঙ্কা গুঁড়ো, আর গোলমরিচ গুঁড়ো। এতে কাঁচা লঙ্কা কিছু পড়ছে না, সেই জন্য। আর এবার সর্ষের তেল দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। এবার আঠা আঠা হয়ে গেছে, আমি আর একটু জল দেবো ওগুলোকে মেশাবার জন্য। এবার এখানে 2টো পেঁয়াজ, 2টো ক্যাপসিকাম লঙ্কাকে কেটে রেখেছিলাম, সেগুলোকে ভালো করে মিশিয়ে নেবো। আর ওপর থেকে একটু সর্ষের তেল দিয়ে আবার মেখে ভালো করে 10 মিনিটের জন্য রেখে দেবো সুন্দর করে। আর কি বলো তো, ঘরে কুটুমজন এলে ঝপ করে এই রান্নাটা করে দেওয়া যেতে পারে। রুটি দিয়ে ভীষণ ভালো খেতে হয়, পরোটার সাথে, রুটির সাথে। আর এই রান্নাটা কী বলো তো, সর্ষের তেলই হবে ভালো, আরও খেতে হবে, টেস্ট হবে। তো এখানে জিরে আর কসুরি মেথি আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এবার মিশ্রণটা ঢেলে দিলাম, সব কিছু মিশিয়ে নেবো সুন্দর করে। মেশাবার মানে বেশি মেশালে এই যে আটকে যাচ্ছে কড়া, বেশি মেশাবার দরকার নেই। এবার বাটি ধোয়া জলটা আমি একটু বেশি করে দেবো, কেন বেসন আছে তো, আটকে যাবে, তাই একটু বেশি করে জলটা দিতে হবে যাতে এগুলো সেদ্ধ হয়ে যায়। তা রান্না রেডি হয়ে গেছে। আমি ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দেবো। আর দেখতেই পাচ্ছ খুব সহজেই রান্নাটা, বেশি সময় লাগে না।